যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে আমলের জিন্দেগি গঠন করবে, নেকির কাজগুলো অবলম্বন করবে, গুনাহের জিন্দেগিকে যারা বর্জন করবে, রব ওই মানুষগুলোর পুরস্কার ঘোষণা করে বলেন লিল্লাযীনা আহসানু, যে মানুষগুলো দুনিয়ার ভিতরে নেক আমল করবে, ভালো ভালো কাজগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য 1 নাম্বার পুরস্কার ঘোষণা করেন লিল্লাযীনা আহসানু আল হুসনা। যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে নেক আমল করবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করা আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র জান্নাতের নাজ নিয়ামত দিয়েই কি রব ক্ষান্ত হবে? না না না। রব পরবর্তী আয়াতের অংশের ভিতরে বলেন ওয়াজিয়াদা। আমার ইমানদার নেক আমলকারী বান্দা বান্দিরা শুনো, যারা দুনিয়ার ভিতরে কষ্ট করে নেক আমল করে আসবে, শুধুমাত্র জান্নাত নয়, এই মানুষগুলোকে জান্নাত দেওয়ার পরেও রবের পক্ষ থেকে এই মানুষগুলোকে আরো অতিরিক্ত পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতিরিক্ত পুরস্কার যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এটা শুধুমাত্র জান্নাতীদেরকেই এই নিয়ামত, শুধুমাত্র জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারটা দিবেন। অতিরিক্ত যেই নিয়ামতটা, অতিরিক্ত যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই পুরস্কারের নাম কি? ওই পুরস্কারের নাম হলো দিদারে ইলাহি। জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব করবেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এই জন্য মালিকের দিদার, আল্লাহর দর্শন পাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত? লিল্লাহি তাকবীর। ওই রব্বুল আলামিনের তৈরি করা জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। ওই কাজগুলো দুনিয়ার ভিতরের, দুনিয়ার হায়াতের ভিতরে থাকা অবস্থায় আমাদেরকে করা লাগবে। কেন করব? ওই জান্নাতে যাওয়ার জন্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার জান্নাত কোথায় যদি আপনাদেরকে সংক্ষিপ্ত করে, ছোট্ট করে যদি একটু পরিচয় দেই, তাহলে লম্বা হয়ে যাবে। কারণ ওই জান্নাত কোথায়, এই ঠিকানা পাওয়ার জন্য আমাদেরকে কুরআন এবং সুন্নাহর ভিতরে লম্বা সময় সফর করতে হবে। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি, একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। ফাকালা ইয়া রাসূলাল্লাহ আখবিরনি আনিল ঈমান। সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, ঈমান কি? ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় কি? আমার ভিতরে ঈমান আছে না নাই? ঈমান মাপার থার্মোমিটার কি? এটা মাপবো কিভাবে, বুঝবো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে ঈমান মাপার থার্মোমিটার জানতে চাই। ঈমান আছে না নাই, এই বিষয়টা আমি বুঝবো কিভাবে? কালা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, ভালো কাজ তুমি করতে পারলা, নেকির কোনো কাজ তুমি করতে পারলা, ভালো কোনো একটা ইবাদত তোমার দ্বারা সম্পন্ন হলো, ভালো কাজ তুমি করতে পারলা, এই কাজ করার পর তোমার দিলের ভিতরে যদি আনন্দ লাগে, যদি খুশি লাগে, মুসাররাত অর্জন হয় তোমার, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, মানুষ হিসাবে কোনো গুনাহ হতে পারে, গুনাহ হওয়াটাই স্বাভাবিক, মন্দ কোনো কাজের ভিতরে আমাদের অংশগ্রহণ হতেই পারে।
তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, কোনো গুনাহের কাজ হয়ে যাওয়ার পর যদি তোমার নিজের কাছে খারাপ লাগে, আফসোস লাগে, অনুতাপ লাগে, হায় আমি তো মাওলার নাফরমানি করে ফেলেছি, আমি তো আল্লাহর হুকুমের লঙ্ঘন করে ফেলেছি, এমন অনুভূতি যদি তোমার ভিতরে জাগ্রত হয়, তোমার নিজের কাছে যদি খারাপ লাগে, ব্যথা লাগে, যদি আঘাত লাগে, আমাকে তো আমার মাওলা দুনিয়ার ভিতরে নাফরমানির জন্য পাঠান নাই, গুনাহ করার জন্য পাঠান নাই। এরপরেও আমি একজন মানুষ হিসাবে আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, এখন আমার কাছে যদি খারাপ লাগে, নবীজি সাহাবীকে বলেন, যদি তোমার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, সাহাবী, ফাআনতা মুমিন, এই দুই গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, ভালো কাজ করার পরে যদি তোমার দিল খুশি হয়, খারাপ কাজ করার পর যদি তোমার দিলের ভিতরে খারাপ লাগে, পেরেশানি লাগে, কষ্ট যদি লাগে, তাহলে তুমি বুঝবা তুমি একজন পরিপূর্ণ ঈমানদার। মুহতারাম দোস্ত বুজুর্গ, বিপরীত দিক থেকে যদি একজন মানুষ, আমার মতো কোনো একজন মানুষ গুনাহ করতে 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 মালিকের নাফরমানি করতে করতে সীমানা লঙ্ঘন করতে করতে এমন একটা পর্যায়ে যদি চলে আসে, যে পর্যায়ে চলে আসার পর রুচির পরিবর্তন হয়ে গেছে, রুচির বিকৃতি ঘটে গেছে। রুচি তো লাগার কথা ছিল, নেক কাজ করলে ভালো লাগবে, গুনাহের কাজ করলে খারাপ লাগবে, কিন্তু এখন রুচি নষ্ট হয়ে গেছে। রুচি নষ্ট হওয়ার কারণে আমার কাছে ভালো আমলগুলো ভালো লাগে না, নেক কাজগুলো আমার কাছে ভালো লাগে না, নামাজ আমার কাছে ভালো লাগে না, কোরআনে কারীমের তিলাওয়াত আমার কাছে ভালো লাগে না, ওয়াজ মাহফিলে আসা আমার কাছে ভালো লাগে না, উলামাদের সোহবতে আসা আমার কাছে ভালো লাগে না, এমন রুচি যদি কারো হয়, আর বিপরীত দিক থেকে গুনাহের কাজে অংশগ্রহণ করলে যদি নিজের মনের ভিতরে আনন্দ আসে, খুশি খুশি ভাব লাগে, তাহলে মুহতারাম আমাদেরকে বুঝতে হবে এটা রুচি বলা মানুষের কাজ নয়। এই মানুষের ঈমানের যে রুচি ছিল, ঈমানের যে স্বাদ ছিল, ঈমানের স্বাদ এবং ঈমানের রুচি নষ্ট হয়ে গেছে। ঈমানের রুচি আপনি আমি কিভাবে ফিরিয়ে আনবো? মা বোনেরা, আমাদের ঈমানের রুচি, ঈমানের স্বাদ, ঈমানের মজা কিভাবে ফিরিয়ে আনবো? এটা চিন্তার পরিবর্তনের সাথে সম্পৃক্ত। যদি কেউ চিন্তাকে পরিবর্তন করতে পারে, তার আমলের ভিতরে পরিবর্তন হয়। চিন্তার ভিতরে যতদিন পর্যন্ত মানুষের পরিবর্তন না আসে, ততদিন পর্যন্ত মানুষের আমলের ভিতরেও পরিবর্তন আসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন জায়গায় আমাদেরকে ডাক দিয়েছেন চিন্তা পরিবর্তন করার জন্য, ভাবার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইমানদার মানুষগুলোকে, ইমানদার যুবকদেরকে, ইমানদার পুরুষদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন, নারী পুরুষ সবাইকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এ আমার প্রিয় ইমানদার বান্দা বান্দেরা, শুনো, তোমাদের পৃথিবীর ভিতরে এই আয়াতের মাধ্যমে রব জানিয়ে দিলেন, এক নাম্বার করণীয়, এক নাম্বার কাজ হলো রুচি ঠিক করার জন্য
ঈমানের স্বাদ ফিরিয়ে আনার জন্য 1 নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ। তোমরা যারা ঈমানদার, তোমরা সদা সর্বদাই সব জায়গায় ভয় করবা একজনকে, তিনি কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহকে ভয় করো। 1 নাম্বার জিম্মাদারি, হাইসুমা কুনতা, যেখানেই তুমি থাকো না কেন ঈমানদার, তোমার অবস্থান যেখানেই থাকো, দিনের আলোতে হোক, রাত্রের অন্ধকারে হোক, মানুষের সামনে হোক অথবা মানুষের আড়ালে হোক, যেখানেই যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, ওই জায়গায় তুমি ভয় করবে তোমার খালিক ও মালিক আল্লাহকে। 2 নাম্বার উপদেশ, 2 নাম্বার সবক হলো, যদি চিন্তার পরিবর্তন ঘটাইতে চাও, রুচি যদি ফিরিয়ে আনতে চাও, তাহলে রুচি ফিরিয়ে আনার জন্য 2 নাম্বার মেডিসিন হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হায় মানুষ, আমরা দুনিয়ার পিছনে হয়ে গেছি বেহুশ। এই জন্য আমি আমার আসল জীবন সম্পর্কে, আমি আমার আসল ভাবনা সম্পর্কে আমি সম্পূর্ণ বেমালুম, আমি ভুলে গিয়েছি। অথচ রব আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, মানুষ শোনো, এই পৃথিবীতে তুমি চিরস্থায়ীভাবে আসো নাই, চিরস্থায়ীভাবে তুমি বসবাস করবে না। এই পৃথিবীর ভিতরে আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, নানা ছিল, পরদাদা ছিল, আমাদের পূর্বপুরুষ এই পৃথিবীর ভিতরে। আজকে আপনি আমি যে বাড়ির ভিতরে আছি, তারাও এই বাড়ির ভিতরেই ছিল। কিন্তু বাড়ি তো ঠিকই আছে, ঘরের ভিতরেও হয়তোবা ঘরের জায়গা ঠিকই আছে, রং ঢঙের কোনো পরিবর্তন হয়তোবা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু মালিক পরিবর্তন হতে হতে পূর্বপুরুষ থেকে দাদা, দাদার থেকে বাবা, বাবা থেকে এখন সন্তান, সেই ঘরের মালিক। ওনারা সকলে আমাদেরকে সবক দিয়ে গেছেন, শোনো, যে ঘরের ভিতরে তুমি আছো, এই ঘর কিন্তু তোমার না। এই ঘরের ভিতরে তো একদিন আমিও ছিলাম, আমিও তো মনে করতাম যে ঘরের ভিতরেই মনে হয় আজীবন থাকবো। কই, আমি তো থাকতে পারি নাই। আমি বাবা হওয়ার পরেও, তোমরা সন্তান হওয়ার পরেও আমাকে একা একা লোক সমাগমের জায়গায় তোমরা আমাকে দাফন করো নাই। জঙ্গলের ভিতরে, গাছতলায়, বাঁশতলায়, দিন নাই রাত্র নাই, যেখানে কোনো মানুষজন যায় না, তুমিও যাও না গো সন্তান, ওই জায়গার ভিতরে আমাকে দাফন করে রেখেছ। আমি তো এই ঘরের মালিক ছিলাম। আজকে আমি যেমন অন্ধকার কবরের মালিক, অন্ধকার কবরের বাসিন্দা, এটা যেমন একটা জঙ্গলের ভিতরে বাঁশ জারের তরে যেমন আমার জায়গা হয়েছে, সন্তান পৃথিবীর আগন্ত মানুষ, তোমরাও এই পৃথিবীতে আজীবন থাকতে পারবে না। এই পৃথিবী থেকে তোমাদেরকে অবশ্যই একদিন চলে আসতে হবে। তাহলে এই পৃথিবী থেকে যেহেতু একদিন আমাদের সবাইকে চলেই যেতে হবে, আমাদের এখন জানার বিষয় হলো আমরা যাব কোথায়। সে যাব যে কোথায়, সেই বিষয় সম্পর্কে রব আপনাকে, আমাকে, আমাদের এলাকার যুবক ভাইদেরকে সতর্ক করে দিয়েছেন। যুবক, একটু নিজেকে নিয়ে ভাবো, দুনিয়া নিয়ে এত ভাবনার কোনো কিছু নাই। পৃথিবীর নারী পুরুষরা সবাই একটু ভাবো, দুনিয়া নিয়ে খুব বেশি কিছু ভাবনার কোনো কিছু নেই। তোমার ভাবনার বিষয়বস্তু হবে একটি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এ মানব সন্তান, আগামীকালকে তুমি একটা নতুন জগৎ, নতুন একটা আলমের দিকে তোমাকে পদার্পণ হওয়া লাগবে। ওই জগতের দিকে তুমি আসবে। তোমার পূর্বপুরুষরা যেমন ভাবে ওই জগতের দিকে অগ্রগামী হয়ে গেছে, তোমাকেও ওই জগতের দিকে আসা লাগবে। কিন্তু বনি আদম, ওই জগতে এমনি আসলে প্রস্তুতি হবে না। ওই জগতে আসার আগে চিন্তার পরিবর্তন ঘটাইতে হবে। দুনিয়ার ভিতরে তোমাকে ভাবতে হবে
আগামীকালকের জন্য তথা কিয়ামতের ময়দানের জন্য তুমি কি কি নেক আমল তুমি আগে প্রেরণ করেছ। তাহলে কিয়ামতের ময়দানের ভাবনা, কবর জগতের ভাবনা, হাসরের ময়দানের ভাবনা, এটা আপনার আমার চিন্তার সাথে সম্পৃক্ত। চিন্তার যদি পরিবর্তন হয়, আমলের ভিতরে পরিবর্তন হবে। আর যে চিন্তা ভাবনা নিয়ে আমরা দুনিয়ার ভিতরে বর্তমান সময়ে বসবাস করছি, আমাদের চিন্তা যদি এমনই থাকে, আমাদের আমলও এমনই থাকবে। হঠাৎ করে একদিন মালাকুল মউতের পক্ষ থেকে ডাক চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তার পরিবর্তন কিভাবে ঘটাবো? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবিয়া। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন। আমার কাঁধের ভিতরে হাত রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি উপদেশ দিলেন, চিন্তা পরিবর্তনের উপদেশ, রুচি পরিবর্তনের উপদেশ। দুনিয়া থেকে পরকাল অর্জন করে আসতে হবে, পরকালের প্রস্তুতি দুনিয়া থেকে নিয়ে আসতে হবে, এমন একটি গভীর গাম্ভীর্যপূর্ণ একটি উপদেশ দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এ আব্দুল্লাহ ইবনে উমর, দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার কোনো মানুষের ঠিকানা নয়। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে বসবাস করতে পারে নাই। বহুত বড় বড় ধনী ধনী মানুষ পৃথিবী থেকে অতিক্রান্ত হয়ে গেছে। যদি টাকা পয়সা অর্থ সম্পদের বিনিময়ে একটা সেকেন্ড যদি হায়াত যদি কেউ ক্রয় করতে পারত, কিনতে যদি পারত, দুনিয়ার সমস্ত সম্পত্তির বিনিময়ে হলেও ওই এক মুহূর্ত হায়াত কিনে ধনী মানুষগুলো বেঁচে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু টাকা পয়সা দিয়ে হায়াত পাওয়া যায় না যুবক ভাইয়েরা আমার। অর্থ সম্পদ দিয়ে হায়াতকে ধরেও রাখা যায় না। ক্ষমতার দাপট দিয়ে সব কিছু করা গেলেও হায়াত নামক যে সম্পদ, হায়াত নামক যে আমার জীবনটা আছে, এই জীবনের ভিতরে এক মুহূর্ত কেউ বাড়াইতে পারবে না, এক মুহূর্ত কেউ কমাইতে পারবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিশ্বনবী বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে উমর, তোমার চিন্তার ভিতরে পরিবর্তন আনো, রুচির ভিতরে পরিবর্তন আসবে, স্বাদের ভিতরে পরিবর্তন আসবে। দুনিয়াকে তুমি নিজের ঘর, চিরস্থায়ীভাবে বসবাসের জায়গার ঠিকানা তুমি ভাববে না। তাহলে দুনিয়াতে তুমি কোন চিন্তায়, কোন ভাবনা নিয়ে তুমি বসবাস করবে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ ইবনে উমর, দুনিয়ার ভিতরে তুমি থাকবে একজন প্রবাসী ব্যক্তির মতো। একজন প্রবাসী মানুষ নিজের দেশ থেকে নিজের জন্মদাতা মা, নিজের জন্মদাতা পিতা, এমনকি বৈবাহিক জীবনের পরে নিজের সবচেয়ে কাছের এবং আপনজন নিজের স্ত্রী। আর যদি কয়েক বছর পর যদি একজন যুবক প্রবাসী জীবন যাপন করে, তাহলে কলিজার টুকরা সন্তানও হয়তোবা হয়ে গেছে। কিন্তু নিজের দেশের ভিতরে বাবা মা, স্ত্রী, সন্তানদেরকে রেখে একজন যুবক বিদেশের কোনো একটা দেশের ভিতরে পাড়ি জমাইল। ওই নিজের দেশটাকে থেকে যখন বিদায় গ্রহণ করলো, যাওয়ার সময় বাবাকে বলে যায়, আব্বু, আমার যদি হায়াত যদি থাকে, একটা সময় হয়তো বা আজকে আমরা খালি মুখে, শুকনো মুখে বাবার থেকে ছেলে বিদায় হচ্ছি গো আব্বু। দোয়া করবা কিছুদিন ওই জায়গায় থেকে কিছু টাকা পয়সা রোজগার করে আমরা হাসি মুখে আবার যেন তোমার হাসি মাখা মুখটা দেখতে পাই। এইভাবে বলে কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে যায়। কেউ সৌদি আরবে পাড়ি জমায়, কেউ বিভিন্ন ধরনের পশ্চিমা কান্ট্রিগুলোতে পাড়ি জমায়। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই দেশের কেউ কেউ গ্রিন কার্ডও পেয়ে যায়।
কিন্তু সৌদি আরবকে কেউ নিজের মাতৃভূমি, নিজের পিতামাতার যে বাড়ি, পৈতৃক ভিটা, এটাকেও মনে করে না। পশ্চিমা কান্ট্রিগুলোতে তারা যায়, কিন্তু ওই পশ্চিমা কান্ট্রির সুখ শান্তিও তাদের কাছে সুখকর মনে হয় না। ওইটাকে কখনো নিজের বাড়ি মনে হয় না। নিজের বাড়ি হলো নিজের দেশ। এই জন্য ওই জায়গার ভিতরে কয়েকদিন মেহনত করবে, কয়েকদিন নিজের শ্রম দিবে, কয়েকদিন মেহনত করার পর, কিছুদিন শ্রম দেওয়ার পর নিজের দেশে, নিজের মাতৃভূমিতে এসে যেন কিছুদিন সুখ শান্তিতে দিন কাটাইতে পারে, দুঃখী বাবা মায়ের মুখে যেন হাসি ফুটাইতে পারে, স্ত্রীর চাহিদাগুলো যেন শরিয়াসম্মতভাবে পূরণ করতে পারে, সন্তানের চাহিদাগুলো যেন পূরণ করতে পারে। এই জন্য একটা যুবক জীবনের সমস্ত মায়া মমতা ত্যাগ করে ওই নিজের দেশ ছেড়ে আরেকটা দেশের ভিতরে পাড়ি জমায়। ওই দেশটাকে কখনো নিজের দেশ মনে করে না। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমিও যখন দুনিয়ার ভিতরে নিজেকে একজন মুসাফির মনে করবা, তুমি যখন দুনিয়ার ভিতরে একজন প্রবাসীর মতো মনে করবা, আজ যখন দুনিয়ার ভিতরে তুমি একজন মুসাফিরের মতো তোমার চলাফেরা হবে গো আব্দুল্লাহ ইবনে ওমর। তোমার এই রুচির পরিবর্তন, এই চিন্তার, এই ভাবনার পরিবর্তনের কারণে তোমার দুনিয়া এবং পরকাল উভয়টাই সুন্দর হয়ে যাবে। এবার আল্লাহর রাসূল তো আব্দুল্লাহ ইবনে ওমরকে এই নসিহত করলেন, দুনিয়াতে তুমি থাকবা প্রবাসীর মতো, অথবা একজন মুসাফির, অথবা একজন পথিকের মতো। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মূল্যায়নটা উনি কিভাবে করেন, উনি কিভাবে ওনার ছাত্রদেরকে কিয়ামত পর্যন্ত আনে বলা মানুষকে, আপনাকে আমাকে বুঝিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়া কানা ইবনু ওমর ইয়াকুল ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। এই পৃথিবীর মানুষ শোনো, নারীরাও শোনো, পুরুষরাও শোনো, যুবকরাও শোনো, যুবতীরাও শোনো, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তোমার উপর দিয়ে যখন সকালবেলার সূর্য উদয় হয়ে গেছে, একটা দিনের সূচনা যখন তোমার উপর দিয়ে হয়ে গেছে, সকালবেলা তুমি জীবিত আছো, এই বিষয়টা তোমার জন্য নিশ্চিত, কারণ তুমি এখন পর্যন্ত জীবিত আছো। সকাল তোমার উপর হয়ে গেছে, সূর্য তুমি দেখতে পাইলা, সূর্যের আলো তুমি দেখতে পাইলা। পৃথিবীর মানুষ শোনো, নিজের মরণ 100 বছর পরে আসবে, এই গ্যারান্টি কার? আমাকে আপনাকে কে দিল? এই যুবক ভাই, আগামী 50 বছর পর আপনার আমার দাদার মৃত্যু হয়েছিল 100 বছর বয়সে। এখন আপনার আমার বয়স 40 পার হয়, 50-এর কোঠায়। আমিও যে আমার দাদার মতো 100 বছর পরে মৃত্যুবরণ করব, এটার কোনো গ্যারান্টি কার নাই। শয়তান আমাকে ভুলিয়ে রাখে, শয়তান আমাকে মৃত্যুর ব্যাপারে চিন্তা করতে দেয় না, পরকালের ব্যাপারে ভাবতে দেয় না। কিন্তু একজন সাহাবী, যারা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আয়াতে কারীমার মেজদাক, যারা ঈমান আনলো, নেক আমিন, তাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করলেন। আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি বুঝে থাকেন একটু মেহেরবানি করে বলেন
আখিরি নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম নবীর প্রতি যারা ঈমান আনছেন তারা কারা? বলেন সাহাবায়ে কেরাম। আওয়াজ দিয়া বলেন তারা কারা? ঈমান আনার সাথে সাথে নবীজির জীবদ্দশায় নিজেদের জীবন যৌবন সব কিছুকে ইবাদতের জন্য কোরবান করে দিয়েছেন, দ্বীনের জন্য কোরবান করে দিয়েছেন। বিশ্বনবীর জন্য যারা কোরবান করে দিয়েছেন, সর্বপ্রথম যারা কোরবানিগুলো করেছেন তারা কারা? আওয়াজ দিয়ে বলেন সাহাবায়ে কেরাম। রব বলেন পৃথিবীর মানুষ শোনো, একজন সাহাবী রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এই মানুষগুলো তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব সন্তান, আর শোনো তাদের প্রতিদান হলো তাদের রবের নিকটে এমন একটা জান্নাতের উদ্যান আর এমন জান্নাতের বাগান হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। এক একজন সাহাবী জান্নাতের ভিতরে চলে গেছেন, এক একজন সাহাবী জান্নাতের ভিতরে আছে, এক একজন সাহাবী চিরস্থায়ীভাবে তারা জান্নাতের মালিক হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলার রেজামন্দির এলান দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সমস্ত সাহাবায়ে কেরাম সন্তুষ্ট, আল্লাহ নিজেও সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু বোঝার জন্য আপনাদেরকে প্রশ্ন করি, যাদের জান্নাতে যাওয়াটা নিশ্চিত, আল্লাহ যাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে ঘোষণা দিলেন, আল্লাহর সন্তুষ্টি যে সাহাবীদের দুনিয়ার জিন্দেগির ভিতরে হীন হায়াতের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাদের প্রতি খুশি, এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের ভিতরে নাজিল করেছেন। ওই সাহাবায়ে কেরামের কি আরো আমল করার দরকার ছিল না? আমল না করলেও চলতো? বলেন তো। আমল না করলেও আর কোনো আমলের প্রয়োজন নাই, কারণ আমলের উদ্দেশ্য হলো কাকে খুশি করা। একটু জোরে বলি সবাই, আবার বলি, কাকে খুশি করা? সাহাবায়ে কেরামের প্রতি তো আল্লাহ খুশি হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি হয়ে গেছেন। এমন জান্নাতি সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর আনেওয়ালা মানুষদেরকে নসিহত করে বলেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। এই পৃথিবীর মানুষ শোনো, যখন তুমি সকাল বেলা সময় পেয়ে গেছো, হায়াতের ভিতরে যখন তোমার সকাল হয়েছে, তুমি এটা মনে করবা না তুমি বিকাল পর্যন্ত বাঁচবা, কারণ বলা তো যায় না কার মালাকুল মউতের ফেরেশতা কার পেছনে দাঁড়িয়ে আছে। এখান থেকে হয়তোবা আমি আমার বাড়ির উদ্দেশ্যে, বাবা মার উদ্দেশ্যে, সন্তানাদের উদ্দেশ্যে রওনা হব। আমার বাড়িতে যাওয়ার আগেই মালাকুল মউতের সাথে আমাদের প্রত্যেকের সাক্ষাৎ ঘটতে পারে, এমন সম্ভাবনা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লা তানতাযিরিল মাসা। এ পৃথিবীর মানুষ, সকাল হয়ে গেছে তো বিকাল বেলার অপেক্ষা তুমি করবে না, কারণ বলা তো যায় না বিকাল পর্যন্ত আপনি আমি হায়াত পাবো কি পাবো না। বিকাল বেলার নামাজটা আপনি আমি পড়তে পারবো কি পারবো না। বিকাল বেলাও মাওলায়ে পাকের কালামে পাক নিয়ে বসবো, একটু তেলাওয়াত করব, আশা হয়তোবা দিলের ভিতরে আছে, কিন্তু বিকাল পর্যন্ত আমার হায়াত নাও থাকতে পারে। বিকালের আগেই আমার মালাকুল মউতের সাথে সাক্ষাৎ ঘটে যেতে পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তুমি যখন সকাল করবা বিকালের অপেক্ষা করবা না যুবক। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। রাত্রের বেলা কত স্বামী স্ত্রী এক ঘরের ভিতরে একই বিছানার, একই লেপের, শীতের দিনে একই লেপের নিচে শুয়েছে, কিন্তু সকালবেলা হয়তো বা স্ত্রী জাগ্রত হয়েছে, স্বামীকে ফজরের নামাজের জন্য বারবার ডাকতেছে, কিন্তু না, স্বামীর ভিতরে কোনো নড়াচড়া নেই। স্ত্রী ভাবতেছে স্বামীর ভিতরে ঘুম হয়তো বা একটু গভীর হয়ে গেছে,
একটু জোরে জোরে ডাক দিয়া হালকা শরীরের ভিতরে টাচ করে স্বামীকে যখন নাড়া দেয়, স্বামী তো দুনিয়ার হায়াতের ভিতরে নাই, স্বামী তো আর কোনো ধরনের নড়াচড়া করে না, স্ত্রীর ডাকে তো সারা সরা দেয় না। অন্য কোনো দিন স্ত্রী যখন ডাকতো, স্ত্রীর ডাকে সম্পূর্ণ সারা না দিলেও একটু নড়াচড়া করতো আর বলতো একটু পরে উঠতেছে। কিন্তু আজকে যে স্ত্রী স্বামীকে বারবার নামাজের জন্য ডাকছে, স্বামী তো আর উঠছে না। তাহলে এই রজনীটাই কোনো কোনো স্বামীর জন্য শেষ রজনী হয়ে গেল। এমন মানুষও আমাদের ভিতরেও থাকা দুষ্কর আর অসম্ভব নয়, যে মানুষটার হায়াত রাত্রের ভিতরে শেষ হয়ে যাবে। সকালবেলা মসজিদের মাইক দিয়ে কার জানিয়ে এলান হয়, কালকে রাত্রের বেলা অমুক জায়গায় অমুক এই ছিল, ভালো ছিল, চলাফেরা করেছে, কিন্তু সকালবেলা মওতের সংবাদ চলে আসতে পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। বিকাল যখন হয়ে গেছে, সকাল পর্যন্ত তুমি বাঁচবে অপেক্ষা তুমি করো না, কারণ সকাল পর্যন্ত হায়াত বাকি আছে কিনা কারো জানা নাই। এই জন্য সকালবেলা আমি ভালো হয়ে যাব, আমি নেক আমল করতে পারবো, এটার কোনো গ্যারান্টি কার নাই। তাহলে এখন আমি জীবিত আছি, এখন ইচ্ছা করলে আমি নামাজে যেতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, ভালো কাজ করতে পারি। এই সুযোগটা কি আমাদের এই মুহূর্তে আছে না নাই? সবাই বলেন, এই মুহূর্তে যারা জিন্দা আছেন বলেন, আমরা যদি এখন সুবহানাল্লাহ বলি, বলার সুযোগ আমাদের আছে না নাই? একটু সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে এক একটা কালিমা পড়েছেন, আসমানের নিচে জমিনের উপরে যত উত্তম এবং ভালো কালিমা আছে, এই চারটা কালিমা হলো ওই সর্বশ্রেষ্ঠ কালিমাগুলোর অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীর মানুষ শোনো, ছাত্রদেরকে নিজের মোহাব্বত এবং নিজের আশেপাশ সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। তাহলে এখন যদি আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করি, ওগো আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আমরা কিভাবে আমাদের পরকালের জীবনটাকে গুছাইতে পারি, দুনিয়ার জীবন থেকে আমরা ওই জীবনটাকে কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি? এবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিয়া বলে, খুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, শোনো, তোমরা একটা কাজ করো, আজকে তুমি সুস্থ আছো, তুমি আগামীকালকে অসুস্থ হয়ে যেতে পারো। বলা তো যায় না সুস্থতা কার সাথে কতক্ষণ পর্যন্ত থাকে। সুস্থতার নেয়ামতের পরিবর্তে অসুস্থতার নেয়ামত আসতে পারে কি পারে না বলেন? আমরা আজকে যারা সুস্থ, আগামীকালকে মালিক যদি কারো জন্য চান, তাহলে সুস্থতার নেয়ামতকে অসুস্থতার নেয়ামতের দ্বারা বদলাইতে পারেন কি পারেন না? আল্লাহ আমাদের সবাইকে সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে সুস্থতার নেয়ামত নসিব করেন, সকলেই বলি আমিন। যারা অসুস্থতার নেয়ামতে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে অথবা বাড়ির বিভিন্ন বিছানায় আছেন, আল্লাহ তাআলা যাদের হায়াত আছে তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমরা সকলেই বলি আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, খুয মিন সিহহাতিকা লিমারাদিক, আজকে তুমি সুস্থ আছো, আগামীকালকে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। অসুস্থতা আসার আগেই সুস্থতাকে তুমি কাজে লাগাও। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আজকে তুমি হায়াতের ভিতরে আছো, আগামীকালকে তোমার মরণের ডাক চলে আসতে পারে। এই জন্য মৃত্যু আসার আগেই সুস্থতাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কাটিয়ে দাও। তাহলে মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম একটু অন্যদিকে চলে আসছি। এই পৃথিবীর মানুষের কর্মের পরিবর্তন যদি আমরা ঘটাইতে চাই, আমার নিজের কর্মজীবনটাকেও যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে সর্বপ্রথম আমার চিন্তার পরিবর্তন ঘটানোর প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমল কেন করব? আমল করলে লাভ কি? মুহতারাম হাজরিন, আমলের উদ্দেশ্য কি? আমলের উদ্দেশ্য একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি অর্জন করা একটু বলেন তো দেখি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আরেকটা মাধ্যম হলো, তিনি যখন বান্দাদের প্রতি খুশি হয়ে যাবেন, তিনি যখন বান্দাদের প্রতি রাজি হয়ে যাবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতের ভিতরে তার দিদারের দ্বারা বান্দাদের সম্মান এবং মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিদার পাওয়ার জন্য একটু মেহেরবানি করে যারা বুঝবেন তারা একটু উত্তর দিবেন। আল্লাহর দিদার পাওয়ার জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কার কার জান্নাতে যাওয়ার আশা আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। জান্নাতের আশা সবার ভিতরে আছে? যুবক ভাইদের ভিতরে আছেনি? একটা হাদিস শোনাই, খুশি হবেন। قال رسول الله صلى الله عليه وسلم إنما يدخل الجنة من كان يرجوها। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর উম্মতেরা শোনো, যেই ব্যক্তির ভিতরে, যে নারীদের ভিতরে, যেই পুরুষদের ভিতরে, যেই যুবকদের ভিতরে, যেই যুবতীদের ভিতরে জান্নাতে যাওয়ার আশা আছে, এমন প্রত্যেকটা মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, জান্নাতের ভিতরে আমরা কেন যাব? জান্নাতে যাওয়ার তামান্না আমরা কেন লালন পালন করব? কারণ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু ওজুহাহুম কাতারুন ওয়া লা দিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, চিন্তা পরিবর্তনের মাধ্যমে যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে আমলের জিন্দেগি গঠন করবে, নেকির কাজগুলো অবলম্বন করবে, গুনাহের জিন্দেগিকে যারা বর্জন করবে, রব ওই মানুষগুলোর পুরস্কার ঘোষণা করে বলেন, লিল্লাযীনা আহসানু, যে মানুষগুলো দুনিয়ার ভিতরে নেক আমল করবে, ভালো ভালো কাজগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য এক নাম্বার পুরস্কার ঘোষণা করেন, লিল্লাযীনা আহসানু আল হুসনা। যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে নেক আমল করবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করা আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র জান্নাতের নাজ নিয়ামত দিয়েই কি রব ক্ষান্ত হবে? না না না। রব পরবর্তী আয়াতের অংশের ভিতরে বলেন, ওয়াজিয়াদা। আমার ইমানদার নেক আমলকারী বান্দা বান্দিরা শুনো, যারা দুনিয়ার ভিতরে কষ্ট করে নেক আমল করে আসবে, শুধুমাত্র জান্নাত নয়, এই মানুষগুলোকে জান্নাত দেওয়ার পরেও রবের পক্ষ থেকে এই মানুষগুলোকে আরো অতিরিক্ত পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতিরিক্ত পুরস্কার যেটা আল্লাহ রব্বুল আলামিন দিবেন, এটা শুধুমাত্র জান্নাতীদেরকেই এই নিয়ামত, শুধুমাত্র জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারটা দিবেন।
অতিরিক্ত যেই নিয়ামতটা, অতিরিক্ত যে পুরস্কারটা আল্লাহ রব্বুল আলামিন দিবেন, সেই পুরস্কারের নাম কি? ওই পুরস্কারের নাম হলো দিদার ইলাহি। জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ রব্বুল আলামিনের দিদার নসিব করবেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এই জন্য মালিকের দিদার, আল্লাহর দর্শন পাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত? লিল্লাহি তাকবীর। ওই রব্বুল আলামিনের তৈরি করা জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। ওই কাজগুলো দুনিয়ার হায়াতের ভিতরে থাকা অবস্থায় আমাদেরকে করা লাগবে। কেন করব? ওই জান্নাতে যাওয়ার জন্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার জান্নাত কোথায় যদি আপনাদেরকে সংক্ষিপ্ত করে ছোট্ট করে যদি একটু পরিচয় দেই তাহলে লম্বা হয়ে যাবে। কারণ ওই জান্নাত কোথায়, এই ঠিকানা পাওয়ার জন্য আমাদেরকে কুরআন এবং সুন্নাহর ভিতরে লম্বা সময় সফর করতে হবে। শুধুমাত্র এতটুকু বুঝি, আমরা এক সময় এই পৃথিবীতে কেউ ছিলাম না, আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না। আজকে পৃথিবীতে আছি। তো আজকে যে আমরা পৃথিবীতে আছি, এক সময় পৃথিবীতে ছিলাম না, তখন আমরা কোথাও না কোথাও তো ছিলাম। কি বলেন আপনারা? একটু কথা বলেন। আগে যখন আমার দুনিয়ার ভিতরে জন্ম হয় নাই, তখন কি আপনি আমি এই পৃথিবীতেই ছিলাম না অন্য কোথাও ছিলাম? অন্য একটা জগতের ভিতরে ছিলাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, লম্বা চড়া অনেকগুলো জগৎ সম্পর্কে আলোচনা করতে হবে। মুখতাসার সংক্ষিপ্তভাবে শুধুমাত্র আমরা এতটুকু বুঝি, আমাদের পূর্বপুরুষ পৃথিবীর প্রথম মানব, ওনার নাম জানি কি? সবাই বলি ওনার আমাদের আব্বাজানের নাম কি? আব্বাজান হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন তৈরি করার পর ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, মাটির ভিতরে রব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ ফুৎকার দেওয়া হলো। এবার আব্বাজান হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বাভাবিক হয়ে গেলেন, জীবন্ত হয়ে গেলেন, সব কিছু স্বাভাবিক হয়ে গেল। আমরা শুনেছি কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহর রসুলের অসংখ্য হাদিস ও সাক্ষী, আল্লাহর কালাম ও সাক্ষী। আব্বাজান হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জগতের ভিতরে রেখেছিলেন, যেই জায়গার ভিতরে রেখেছিলেন, ওই জগৎ, ওই জায়গাটার নাম হলো জান্নাত। এই জন্য রব্বুল আলামিন হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম, হাওয়া, তোমরা উভয়েই জান্নাতের ভিতরে বসবাস করো। সুবহানাল্লাহ বলেন। একটু সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতি বাবা মার সন্তান, আমরা জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কোথায়? একটু বলি সবাই, কোথায় আছে? মা হাওয়া আলাইহাস সালাম কোথায় আছে? জান্নাতের ভিতরে দীর্ঘ একটা সময় ওনারা রইলেন, দীর্ঘ একটা সময় কাটাইলেন। এক পর্যায়ে মিস্টার ইবলিস, আপনার আমার আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সাথে দুষ্টুমি করে শয়তান তার কুমন্ত্রণা প্রবঞ্চনার মাধ্যমে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে নিয়ে আসার মতো একটা পরিবেশ পরিস্থিতি সেখানে সে তৈরি করলো। এবার রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া দুইজনকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন, দুইজন জান্নাতের ভিতরে রইলেন। এবার যখন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। মিস্টার ইবলিস দুইজনকে প্ররোচনা দিল। প্ররোচনার একটা পর্যায়ে
রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে একটা শব্দ বলেছেন। ভালো করে শুনি, আমার কথা প্রায় শেষের দিকে। এবার সমস্ত মানব সন্তানের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাওয়া, আদম এবং হাওয়া, জান্নাতের ভিতরে তোমরা দুইজন ছিলে, কিন্তু জান্নাত থেকে যখন বের হওয়ার কথা রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ করেছেন, তখন বহু বচন বা জমার শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরামের একদলের অভিমত হলো, দুইজন মানুষকে বহু বচনের শব্দের দ্বারা কেন ব্যবহার করলেন? এই জন্য ব্যবহার করেছেন, পৃথিবীর আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে গত হবে এবং বর্তমানে আছে, সামনে আসবে, সমস্ত মানুষগুলোই আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশের ভিতরে ছিল। রব যখন হুকুম করলেন, ইহবিতু, তোমরা সবাই দুনিয়ার ভিতরে নেমে যাও, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সকল সন্তানদেরকে রব্বুল আলামিন উপর থেকে দুনিয়ার জমিনের দিকে নামিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, সুন্দর একটা ছোট্ট একটা প্রশ্ন আমরা বুঝি, আমাদের কথা প্রায় শেষ প্রান্তে। রব্বুল আলামিন জান্নাত থেকে আপনাকে আমাকে পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষকে দুনিয়ার দিকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা সবাই পৃথিবীর দিকে নেমে যাও, পৃথিবীতে অবতরণ করো। নামা আমরা একটা বাংলায় শব্দ ব্যবহার করি, এই নামা শব্দটাকে উপরের দিক থেকে যদি কেউ নিচের দিকে আসে, এটাকে আমরা বলি নিচে নামতে হবে, নিচে নামো। রব্বুল আলামিন যে শব্দ ব্যবহার করেছেন ইহবিতু, এই শব্দের অর্থ হলো উপরের দিক থেকে তোমরা নিচের দিকে যাও। এর দ্বারা আমরা জানতে পারলাম জান্নাত হলো উপরে। এবার আমরা উপরে জান্নাত রেখে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। এবার যখন দুনিয়ার ভিতরে মানব সন্তানগুলো চলে আসলো, এবার এই মানব সন্তানগুলো তাদের পৈতৃক বিটা, আব্বা জানের বিটা, আম্মা জানের বিটা, সেই জান্নাতের ভিতরে রব্বুল আলামিন কিভাবে দিবেন, কিভাবে আবার এই মানব সন্তানগুলোকে নিবেন, এটা বোঝানোর জন্যই আপনাদের খেদমতে এতক্ষণ লম্বা চড়া একটু কথা হয়ে গেছে। মুখতাসার ভাবে কথাগুলো বোঝার জন্য সকলের কাছে অনুরোধ করব। মুহতারাম হাজিরিন, এবার রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর ভিতরে নামিয়ে দিলেন, নামানোর সময় রব্বুল আলামিন একটা টিপস দিয়ে দিলেন, একটা ঘোষণা দিয়ে দিলেন, হে আদম সন্তানরা শুনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা যখন পৃথিবীতে বসবাস করবে, ওই পৃথিবীতে থাকা অবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে যখন হিদায়াত সম্বলিত কোনো বাণী, কোনো নসিহত, কোনো উপদেশনামা, কোনো কিতাব যদি তোমাদের কাছে যায়, ভালো করে শুনে রাখো, ফামান তাবিআ হুদায়া, যারা আমার ওই কিতাবের অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। তাহলে মুহতারাম, পৃথিবীতে মানুষ যখন চলে আসতেছিল, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যাও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হিদায়াত সম্বলিত গ্রন্থ যাবে, আল কোরআনুল কারীম। যুগে যুগে আসমানি কিতাবের বিভিন্ন নাম হবে, সর্বশেষ এই মহাগ্রন্থ হিদায়াত সম্বলিত সর্বশেষ হিদায়াতের বাণীগুলো দিয়ে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে আল্লাহ যে কোরআনে কারীম নাজিল করেছেন, এটাও আসমানি কিতাবগুলোর সর্বশেষ কিতাব। আল্লাহ বললেন, যারা এর অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয়। এবার মুহতারাম দোস্ত বুজুর্গ, ছোট্ট একটা দৃষ্টান্ত বুঝি, তাহলে আমাদের আয়াতের সামনের অংশটুকু বোঝা এবং শেষ কথাটুকু বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা জানতে পারলাম জান্নাত আমাদের উপরে না নিচে। একটু সবাই আওয়াজ দেয়া বলি, জান্নাত উপরে না নিচে? ইনদা সিদরাতিল মুনতাহা
ইনদাহা জান্নাতুল মাওয়া। 7 আসমান উপরে আছে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাত। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এবার জান্নাত উপরে না নিচে? আমরা নিচে না উপরে? তাহলে আমরা যদি সবাই যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? উপরে যেতে হবে। একটু মেহেরবানি করে বলেন আমাদেরকে কোথায় যেতে হবে? ও মুহতারাম দোস্ত বুজুর্গ, উপরে তো আমি ইচ্ছা করলে এভাবে লাফ দিয়ে অথবা ফাল দিয়ে উপরে আমি যেতে পারবো না। উপরে যাওয়ার তরিকা, উপরে যাওয়ার পদ্ধতি কি হবে? এই পদ্ধতি রব্বুল আলামিন আমাদের সবাইকে, तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়ে ডাক দিয়ে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি তোমাদের পৈতৃক বিটা বাবা মার বিটা জান্নাতের ভিতরে যদি যেতে চাও, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে একটা রশি পাঠাবো, আমি দুনিয়ার ভিতরে তোমাদের কাছে একটা দড়ি পাঠাবো, একটা লিফট পাঠাবো, একটা সিঁড়ি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে পাঠাবো। পৃথিবীর মানুষ, তোমাদের কাজ হলো, তোমাদের দায়িত্ব হলো ইয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা নারী পুরুষ যুবক যুবতী সহ পৃথিবীর সকল মানুষগুলো ওই রজ্জুটাকে মজবুত করে ভালো করে তোমরা সবাই পাকড়াও করবে। মুহতারাম হাজরিন, এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আমরা আগে কুয়া দেখেছি, কূপ অথবা কুয়া, মুরব্বীরা দেখেন নাই? কোনো একটা মানুষ যদি কারো একজন আদরের সন্তান অথবা তার নিকটতম একজন মানুষ যদি কূপের ভিতরে যদি পড়ে যায়, গার্জিয়ান যদি আশেপাশে থাকে, বাবা হোক দাদা হোক অথবা মা খালা ফুফু যেই হোক, এখন ওই যে কূপের পাশে যিনি বড় মানুষ আছে, বড় মানুষটাকে রেখে ছোট মানুষটা কূপের ভিতরে পড়ে গেছে। এখন বড় মানুষের দায়িত্ব কি বলেন তো? কূপ থেকে এ বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করা, এটা বড় মানুষের দায়িত্ব। ছোট মানুষের কাজ কি? যেই লোকটা কূপের ভিতরে পড়ে গেল, এই লোকটাকে যেন কূপের ভিতর, এই জন্য কূপের ভিতরে যে রশি অথবা দড়ি অথবা ময়া বলেন অথবা বর্তমান যুগের তথ্য প্রযুক্তির উন্নতির ছোঁয়ায় আমরা লিফট বলি না কেন, লিফট তো নিজে স্বয়ং সম্পূর্ণ কারেন্টের মাধ্যমে সে চলাফেরা করে। এই জন্য আমরা লিফট দিয়ে একটু পরে বুঝবো, আগে বুঝি আমরা এটাকে একটা দড়ি দিয়ে আমরা নিচের দিকে ফালাইলাম। এবার উপরে যিনি অভিভাবক আছেন নিচের দিকে দড়ি ফালাইলেন। এবার নিচে যে মানুষটা মোটামুটি ছোট মানুষ হলেও বুঝমান, সে আবার একটু অলস টাইপের। কি টাইপের? উপর থেকে যখন কোনো মুরব্বী নিচের দিকে দড়িটা ফালাইলো, এবার ফালানোর পরে সে দড়ি ধরছে কথা ঠিক, কিন্তু খুব ভালো করে মজবুত করে ধরে নাই, মোটামুটিভাবে ধরছে। তার শরীরের ওজন এত বেশি, উপরের দিক থেকে মুরব্বী যখন টান দিছে, অভিভাবক যখন টান দিছে, নিচের দিক থেকে তার হাত ছুটে দড়ি তো উপরে উঠছে, কিন্তু মানুষটার উপরে উঠতে পারে। মুহতারাম হাজরিন, যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলবো, মা বোনেরা, আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলতেছি, যে বিষয়টা বোঝানোর জন্য বলতেছি, বুঝেন। যদি নিচের থেকে যে মানুষটা কূপের ভিতরে আছে, ওই ব্যক্তির যদি উপরে ওঠার জন্য যদি ইচ্ছা থাকে, তাহলে উপরের থেকে যে রশিটা নিচের দিকে ফালানো হয়েছে, এই রশিটাকে ভালো করে মজবুত করে ধরার দরকার আছে না নাই? এবার সে ভালো করে মজবুত করেও ধরলো, আর উপরের দিক থেকে তার যে অভিভাবক সেও টান দিল। এবার বলেন তো দেখি, ওই বাচ্চাটা অথবা কূপের ভিতরে পতিত ব্যক্তিটা উদ্ধার হবে কি হবে না? একটু বলেন, উদ্ধার হবে কি হবে না? এবার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। পৃথিবীর মানুষ, তোমরা তো জান্নাত থেকে দুনিয়ার ভিতরে নেমে পড়েছ আমার বান্দারা, আবার তোমরা জান্নাতের ভিতরে কিভাবে উপরের দিকে উঠবে? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিক থেকে নিচের দিকে আমি আল্লাহর একটা রজ্জু তোমাদের দিকে ফালাইলাম, একটা রশি আমি আল্লাহ তোমাদের দিকে নিক্ষেপ করলাম। নিচের দিক থেকে অলসতা করলে কাজ হবে না, খামখেয়ালি করলে কাজ হবে না। তোমাদের সকলের দায়িত্ব হলো মজবুত করে শক্ত করে এই সুতলিটাকে তোমরা ধরবে। আমি রব্বুল আলামিন উপরের দিক থেকে টান দিয়ে সোজা তোমাদেরকে জান্নাতের ভিতরে উঠিয়ে দিব।
মুহতারাম হাজিরিন, এবার আমাদের একটু বোঝার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যে সুতলি, যে দড়িটিকে আমাদের কাছে পাঠিয়েছেন, এই দড়িটার নাম কি? আমরা যদি দড়ি খুঁজি তাহলে তো দড়ি পাবো না। এখানে দড়ির দুই অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একটা অর্থ উপস্থাপন করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, আবশিরু, এ আমার উম্মতেরা শোনো, উম্মতের পুরুষরাও শোনো, উম্মতের নারীরাও শোনো, উম্মতের যুবক যুবতীরা শোনো, তোমরা সবাই দুনিয়াতে সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ লও। আল্লাহর রাসূল বললেন তোমরা সবাই সুসংবাদ প্রাপ্ত, সুসংবাদ গ্রহণ করো। এখন যদি আমরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কিসের সুসংবাদ? এবার আল্লাহর রাসূল বলেন, فإن هذا القرآن طرفه بيد الله وطرفه بأيديكم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শোনো পৃথিবীর মানুষ, এই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আছে, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হলো একটা রশি, হাবলুল্লাহিল মামদুদু মিনাস সামাই ইলাল আরদি। হাবলুল্লাহ, আল্লাহর রশির অর্থ হলো কোরআন শরীফ, যে রশির বিস্তৃত হলো আসমান থেকে জমিন পর্যন্ত। এবার বিশ্বনবী বলেন, এমন একটা দড়ির সন্ধান আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এমন একটা রশির সন্ধান আমি রাসূল তোমাদেরকে দিয়ে দিলাম। ফাইন্না হাযাল কুরআন তরফুহু বিয়াদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম। এই যে কোরআন নামক রজ্জু, কোরআন নামক রশি, এটার এক মাথা হলো রব্বুল আলামিনের কুদরতি হাতের ভিতরে, আর এক মাথা হলো পৃথিবীবাসীর দিকে। এখন পৃথিবী মানুষ, তোমাদের কাজ হলো তামাসসাকু বিহি, সবাই মিলে, নারীরাও মিলে, পুরুষরাও মিলে, যুবক যুবতী, পৃথিবীর সকল শ্রেণী পেশার মানুষ মিলে কাজ হলো ইত্তেফাক এবং ইত্তেহাদের সাথে, একতার সাথে সবাই মিলে মজবুত করে সেই রশিটাকে পাকড়াও করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাআলা যে রশিটা আমাদের দিকে ছেড়েছেন, সেই রশিটার নাম কি? আল কোরআনুল কারীম। সবাই বলি, সেই রশিটার নাম কি? বিশ্বনবী বলেন, তামাসসাকু বিহি, তোমরা সবাই কোরআনকে মজবুতির সাথে ধরো। কিভাবে ধরবো মুহতারাম দোস্ত বুজুর্গ? কোরআন শরীফকে ধরার দুইটা অর্থ আপনাদের খেদমতে মুখতাসারভাবে বলছি। এক নাম্বার অর্থ হলো, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকবে আল কোরআনুল কারীম, তেলাওয়াত করবে মুসলমান, মুসলমানের সন্তানগুলো তেলাওয়াত করবে, প্রতিটি মুসলমান আল্লাহর কালাম তেলাওয়াত করবে। এইভাবে কোরআনের সাথে সুসম্পর্ক লাগাবে। কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেলে এই কোরআনের প্রতিটি বিধানের উপরে আমল করবে। এক কোরআনকে ধরা হবে তেলাওয়াতের মাধ্যমে, আরেক কোরআনকে ধরা হবে কোরআনের বিধান মানুষের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। এবার যখন কোরআন দুইভাবে বাস্তবায়ন হয়ে গেল, ধরা হয়ে গেল, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, লান তাহলিকু ওয়া লান তাদিল্লু বা'দাহু আবাদা। একবার যদি কেউ কোরআনে কারীমের সাথে সম্পর্ক লাগাও, কোরআন যদি ধরো, কোরআন যদি পড়ো, কোরআন যদি শিখো, কোরআন যদি শিখাও, কোরআন যদি পড়াও, কোরআনের উপরে নিজে আমল করো, পারিবারিক জীবনে কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করো, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গনেও কোরআনে কারীমের বিধানগুলো যখন তোমরা বাস্তবায়ন করবা, আমি রাসূল তোমাদের জন্য দুইটা গ্যারান্টি কার্ড দিয়ে গেলাম। এক নাম্বার গ্যারান্টি কার্ড হলো লান তাহলিকু। আমার উম্মতরা শোনো, যতদিন আল্লাহর কালামের সাথে তোমাদের সম্পর্ক থাকবে, মুসলমানের ঘরে ঘরে যখন কালাম থাকবে, মুসলমানের সন্তানগুলো যখন তিলাওয়াত করবে আর আমল করবে, নবীজি বলেন লান তাহলিকু, তোমরা কখনোই ধ্বংস হবে না। সুবহানাল্লাহ।
এখন তো আমাদের ধ্বংস হিসাবে অনিবার্য, কারণ আমাদের ঘরের ভিতরে কোরআন নাই, সন্তানদের ভিতরে কোরআন তেলাওয়াত এবং কোরআন শেখানোর জজবা, আগ্রহ, স্পৃহা আমাদের ভিতরে নাই। বরং সমাজের মধ্যে অনেক বুদ্ধিজীবীকে অনেক সময় এমন কথাও বলতে শোনা যায়, যারা গরিব মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, তো গরিব মানুষদেরকে অনেক সময় ওই মানুষগুলো বলে, এই তোমার ছেলে মেয়েকে যে মাদ্রাসায় দিলা, তোতা পাখির মতো কোরআন শরীফ পড়ে, এ কি কোরআন শরীফ বুঝে? কোরআন শরীফ না বুঝে পড়লে লাভ কি হবে? তোতা পাখির মতো পড়লে তো কোনো লাভ নাই। হয়তো সুবহানাল্লাহ, নয়তো নাউজুবিল্লাহ একটা কিছু কন। সবাই বলি নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কোরআন শরীফ বুঝে পড়লেই কি শুধুমাত্র নেকি হয়, না না বুঝে পড়লেও নেকি হয়? সবাই বলি, কোরআন শরীফ না বুঝে পড়লেও নেকি আছে না নাই? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শোনো, আমার উম্মতের মধ্য থেকে যে কোনো নারী পুরুষ, যে কোনো ছেলে মেয়ে, যুবক যুবতী, চাই বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, এখানে বুঝে পড়া না বোঝা পড়ার কোনো প্রশ্নই আসে না। কোরআনে কারীম থেকে কেউ যদি একটা অক্ষর তিলাওয়াত করে, আমি বিশ্বনবী বলে গেলাম, ওই ব্যক্তির আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝে পড়লেই নেকি, না না বুঝে পড়লেও নেকি আছে? কোরআন শরীফের ভিতরে তো এই আয়াতের মধ্যে আছে আলিফ লাম মিম। বিশ্বনবী বলেন আলিফ লাম মিম, এই তিনটাকে মিলে আমি একটা অক্ষর বলি না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। বরং বিশ্বনবী বলেন আলিফ আলাদা একটি অক্ষর, লাম আলাদা একটি অক্ষর, মিম আলাদা একটি অক্ষর। সুতরাং যে বা যারা এই 3টি অক্ষরকে তিলাওয়াত করবে, তাদের আমলনামায় কমপক্ষে 3 × 30টি নেকি হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন মুফাসসির মুহতারাম হাজরিন খুঁজে পাবেন না যেই মুফাসসিররা এই কোরআন শরীফ বাচ্চাদেরকে এই টেকনিকের মাধ্যমে, এই বাটফারির মাধ্যমে বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখানো থেকে বিরত রাখার অপপ্রয়াসে লিপ্ত। এই মুফাসসিররা নিজেরাও জানে না আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি। এটা একমাত্র এটার হাকিকত, এটার আসল উদ্দেশ্য, এটার মতলব জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর কোন মুফাসসির ইয়াকিনের সাথে আত্মবিশ্বাস নিয়ে আলিফ লাম মিম এর অর্থ করে? বুঝেন না এই কথা? এর অর্থ না, এর অর্থ জানেন কে? তাহলে এখন আপনাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করবেন যে হুজুর, যেটার অর্থই জানা নাই, যেটার অর্থই আমরা জানি না, এটা পড়লে লাভ কি হবে? আমার এক উস্তাদুল মুহতারাম শাইখুত তাফসির ওয়াল হাদিস আল্লামা মুফতি কাসিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুর একদিন বলতেছিলেন যে আলিফ লাম মিম এগুলোর উদ্দেশ্য তাফসিরে জালালাইনের ভিতরে আছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলোর উদ্দেশ্য সম্পর্কে ভালো জানেন কে? তো মানুষ যেহেতু জানে না, তাহলে পড়লে লাভ কি হবে, অথবা মানুষ পড়বে কেন? তো হুজুর জবাব দিয়ে বলতেছিলেন, আল্লাহ তাআলা জানতে চান কোরআন কে বুঝে পড়ে আর কোরআন কে না বুঝে পড়ে, উভয়টাই আল্লাহ জানতে চান। এটা জানার জন্যই আলিফ লাম মিম এর অর্থ এবং সঠিক ব্যাখ্যা পৃথিবীবাসীকে দেয় নাই। আল্লাহ এটা জানতে চান, যারা বুঝে পড়ে তারা তো পড়েই, কে কে আছো না বুঝেও পড়বা, সওয়াব থেকে খালি না, নেকি থেকে খালি না, এক এক অক্ষর তিলাওয়াত করবা। বিশ্বনবীর ঘোষণা অনুপাতে কমপক্ষে 10টি করে নেকি হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ওয়ালান তাহলিকু, তোমরা ধ্বংস হবে না। দ্বিতীয় নাম্বার শেষ উপদেশ যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেলেন, ওয়ালান তাদিল্লু বাদাহু আবাদা। এই উম্মত যদি এই কোরআন পড়ো, এই কোরআন ধরো, এই কোরআন শিখো, এই কোরআন শিখাও, কোরআনের উপরে যদি আমল হয়, তাহলে ওই জাতি, ওই পরিবার, ওই সন্তান পৃথিবীতে কোনো দিন কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে বলেন, আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে পারে আল্লাহ তাআলা কালামে পাকের উসিলায়। বলেন তো কিসের উসিলায়? কোরআনে কারীমের উসিলায়। পথভ্রষ্টতার থেকে সহ, বেঈমানি থেকে,
চূড়ান্ত পর্যায়ের কুফরি থেকেও বাঁচা যায়, আল্লাহ বাঁচাইতে পারেন, অবশ্যই বাঁচাবেন, ধ্বংস করবেন না, পথভ্রষ্ট করবেন না। কিসের বরকতে? কোরআনে কারীমের বরকতে। এই জন্য ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আমাদের সন্তানগুলোকে জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায়, ছেলে হোক আর মেয়ে হোক, নিজের ভবিষ্যতের জন্য, পরকালের পাথেয় অর্জনের জন্য, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেব। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের সন্তানরা হাকিম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যে যাই কিছু হোক, সর্বপ্রথম মুসলমানের সন্তান হিসাবে মুসলমানের জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। জান্নাত পর্যন্ত পৌঁছার অন্যতম মাধ্যম হলো আল কোরআনুল কারীম। এই জন্য আমি আমার সন্তানকে সর্বপ্রথম কি শিখাবো বলেন? ইনশাআল্লাহ আল কোরআনুল কারীম শিখাবো তো ইনশাআল্লাহ। শুধু সন্তানদেরকে শিখাবো, আমাদের তো আর পড়ার প্রয়োজন নাই, আমরাও পড়বো না ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আমরা যারা পুরুষ, আমরা হুজুরের কাছে আসব। এই মাদ্রাসার অনেক বড় বড় ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আছেন, ওনাদের কাছে আসব। অথবা আমাদের মহল্লার যিনি ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, আমরা প্রতিদিন কত সময় দোকানপাটে বসে নষ্ট করি, চাষটালে বসে নষ্ট করি, হাটে ঘাটে নষ্ট করি। আমরা প্রতিদিন মাত্র 10 মিনিট সময় যদি মসজিদের ইমাম সাহেব হুজুরকে বলি, হুজুর আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি, মেহরবানি করে আপনি আমাকে সূরা ফাতিহাটা এক এক আয়াত করে একটু শিখিয়ে দেন, একটু কোরআন শরীফ তেলাওয়াতটা হুজুর আমাকে আস্তে আস্তে একটু একটু শিখাইয়া দেন। বাবা শুনেন, হয়তোবা ইমাম সাহেব আপনাকে পরিপূর্ণভাবে কোরআন শরীফ 100% শুদ্ধ করে শিখাইতে পারবে না, আপনিও হয়তোবা পারবেন না, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বুশরা, একটা সুসংবাদ শুনে রাখেন। অনেকেই আছেন বলবেন যে হুজুর আগে তো এক সময় অশুদ্ধ অবস্থায়ও আটকে আটকে, থমকে থমকে, থেমে থেমে পড়তাম, পরে যখন শুনছি অশুদ্ধ পরে কোনো লাভ নেই, তখন থেকে কোরআন পড়া বাদ দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া শাদীদুন আলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, থমকে থমকে পড়ে, আটকে আটকে পড়ে, ভালো করে পড়তে পারে না, অশুদ্ধভাবে পড়ে, তবে শুদ্ধ করার জন্য চেষ্টা করে, বিশ্বনবী বলেন ফালাহুম আজরান, এই লোকগুলো যে কষ্ট করে করে পড়তেছে, এই জন্য আল্লাহ তাদেরকে ডাবল বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আমরা স্বেচ্ছায় ইনশাআল্লাহ, আগামীকালকে থেকেই ইনশাআল্লাহ কোরআনে কারীম শিখার জন্য কে কে চেষ্টা করব ইনশাআল্লাহ। যুবক ভাইরা, মোবাইল চালাইতে পারি, আমরা সব কিছু চালাইতে পারি, ল্যাপটপ চালাইতে পারি, কম্পিউটার চালাইতে পারি, ঠিক না? এগুলো না পারলেও আমাদের হয়ে যায়, তবে আল্লাহর কালাম এটা না পারলেই হয়ে যাবে না, এটা নিজের থেকে হবে না, এটা আসার সিস্টেমই হইল উস্তাদদের মাধ্যমে শিখতে হয়। এই জন্য আমরা ওলামায়ে কেরামের কাছে যাব তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলে দিবেন, হুজুরের এখানে মনে হয় মহিলা শাখাও আছে, এখানে মহিলা মাদ্রাসা আছে, মা বোনদেরকে মহিলা মাদ্রাসায়, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পাঠিয়ে দিবেন কোরআন পড়ানোর জন্য, শেখানোর জন্য। আমরা উলামায়ে কেরাম যারা আছেন, হুজুর যারা আছেন, মসজিদের ইমাম অথবা মসজিদের খতিব সাহেব যারা আছেন, তাদের কাছে গিয়ে শিখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চিন্তার পরিবর্তনের মাধ্যমে দুনিয়া থেকে নেক আমল করে কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফের উপরে বাস্তব আমলের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার পথ আসান এবং সহজ করে দিন। সকলেই বলি আমিন।